আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে কথা বলবো 10 লাখ টাকা বা 12 লাখ টাকার নিচে আমরা যখন একটা গাড়ি কিনতে যাব, যখন একটা রিলায়েবল গাড়ি কিনতে যাব, আমাদের যখন প্রেফারেন্স থাকবে যে আমি একটা গাড়ি কিনবো যেটা আমি ডেইলি ইউজ করতে পারবো, তাহলে আমাদের কাছে কি কি অপশন থাকতেছে। এই বাজেটে যখন আমরা কেউ গাড়ি কিনতে যাই, আমি সবসময় একটা কথা বলি যে স্পেসিফিক মডেল হিসাবে যদি আপনি গাড়ি খুঁজতে থাকেন, আপনার অনেক বেশি টাইম লেগে যাবে। যখন রিলায়েবিলিটি থাকবে আপনার প্রেফারেন্স, তখন এই বাজেটে আপনি সবচেয়ে বেশি ফ্রেশ যে গাড়িটা পাবেন সেটা নামাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো আজকে আমরা কথা বলবো যে ব্রোক ডেইজে কী কী গাড়ি আমাদের আসলে কেনা উচিত। প্রথমে একটু সারপ্রাইজিং একটা অপশান দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে টয়োটা মার্ক টু GX110। আমরা চিন্তা করি যে মার্ক টু ইজ অ্যান এক্সপেন্সিভ কার, কিন্তু আপনি যদি দেখেন যে গুলশান বনানী হোক, গুলশান বনানীতে দে ইউজ টু ইউজ ইট লাইক করলা এক্স, এত বেশি রিলায়েবল ছিল। যত আপনি বাংলাদেশের যত একটু বড়লোক বা বিগশট মানুষ দেখবেন, সবার বাসায় কিন্তু করলা এক্সের মতো প্রাইভেটলি মানে একদম নর্মাল ইউজের জন্য তখন GX110 কিন্তু সবসময় থাকতো। এখন একটা ফ্রেশ GX110 কেনা একটু টাফ হয়ে যাবে, বিকজ পাওয়া কষ্ট। কিন্তু যদি আপনি খুঁজে পান একটা ভালো কন্ডিশনে GX110, ইট ইজ আ ভেরি রিলায়েবল কার। এই বাজেটের মধ্যে যদি আপনার মানে মেইন প্রেফারেন্স তো আমাদের থাকলো হচ্ছে যে রিলায়েবিলিটি, কিন্তু এটা ছাড়া যদি থাকে যে না, রিলায়েবিলিটির পরে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি প্রেফারেন্স আমি দিব হচ্ছে স্টাইলিংটাকে, ডিজাইনটাকে, তাহলে অবশ্যই মার্ক টু আপনার জন্য বেস্ট চয়েস। সেকেন্ড হচ্ছে টয়োটা হাইলাক্স। হাইলাক্স নিয়ে আমরা অনেক ভিডিওস দেখি, ট্যাক্স অনেক বেশি, হ্যাঁ, কিন্তু আপনি যদি অকশনের পান তাহলে ট্যাক্সের ব্যাপারটা থাকতেছে না। এটা ছাড়াও আপনি আমরা অনেক ভিডিওস দেখি যে হাইল্যাক্সে আগুন ধরে দেওয়া হচ্ছে, তারপরেও চলতেছে। হাইল্যাক্স ডেমোলিশনের বিল্ডিংয়ের উপরে রাখছে, তারপরেও চলতেছে। আমরা টপ গিয়ারের অনেক ভিডিওস দেখেছি, হাইল্যাক্স নিয়ে ওদের অনেক সুন্দর একটা ভিডিও আসছে। সো এটা নিয়ে বেশি কিছু বলার কিছু নেই। হাইল্যাক্স যদি আপনি একটা আপনার যদি প্রেফারেন্স ওরকম থাকে যে হ্যাঁ, আমার কাছে বাসায় অন্য অল্টারনেটিভ অপশনও আছে, আমার সেরকম স্পেসও দরকার নাই, তাহলে আপনি হাইল্যাক্সের দিকেও যেতে পারেন। আপনার যদি একটা রিলায়েবল গাড়ি প্রেফারেন্স থাকে, কিন্তু আপনি ড্রাইভিং প্লেজারটাও আপনি অনেক বেশি চান, সেই ক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে হন্ডা সিভিক ইজ আ গ্রেট অপশন। আপনারা অবশ্যই ওটার দিকে যেতে পারেন। হন্ডা সিভিকের আমরা জানি যে এখন স্পেয়ারসও মোটামুটি অ্যাভেলেবেল আছে, দুই একটা থার্ড পার্টি স্পেয়ারসও চলে আসছে। সো আমাদের যে হঠাৎ আটকায় গেলে যে আমার অনেক টাকাই ইনভেস্ট করে ভালো স্পেয়ারসই লাগাইতে হবে, ওই রকম টাইম এখন আর নাই। সো এখন আপনারা চাইলেও একটু কম দামি স্পেয়ারসও লাগিয়ে গাড়িটাকে চালাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে পারফরমেন্স সেম হবে না, অবভিয়াসলি, এটা তো জানাই কথা। কিন্তু লুকস হিসাবে আমার কাছে মনে হয় সিভিকটা অনেক নাইস, 7th জেনারেশন যেটা। আর এটা ছাড়াও মানে সিভিকের এসি অনেক ভালো হয়, সাউন্ডটা অনেক ভালো হয়, ড্রাইভিং প্লেজার অনেক ভালো হয়, ভিটেকটা যখন কিক ইন করে অনেক সুন্দর, মানে একটা মজা পাওয়া যায়, যেটা ওই বাজেটের অন্য কোনো গাড়িতে আমার মনে হয় না পাওয়া সম্ভব হবে। এটা ছাড়াও মিটসুবিশির কিছু অপশন আছে। গ্যালেন্ট আমি অপশনে রাখছি না, বিকজ গ্যালেন্ট এখন পাওয়া অনেক বেশি টাফ, আর ট্যাক্সও অনেক বেশি চলে যায়। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ল্যান্সার জেডিএম মডেলটাই আপনারা বেশি প্রেফার করবেন। এক্সপোর্ট মডেলটাও খারাপ না, কিন্তু এক্সপোর্ট মডেলটা আপনার মাথায় রাখতে হবে যে একটু কিছু জিনিস কম থাকবে, একটু লাক্সারি দিয়ে কম থাকবে, বিল্ড কোয়ালিটিটা একটু ডিফারেন্ট থাকবে, ফিট অ্যান্ড ফিনিশটা একটু ডিফারেন্ট থাকবে, ওয়্যার আউট হবে তাড়াতাড়ি। ওর চেয়ে জেডিএম মডেলটা যদি একটু পাওয়া যায়, একটু ওভারপে করে হলেও জেডিএম মডেলটা নেওয়াই বেটার। আর একটা জিনিস হচ্ছে ল্যান্সারের ইন্টেরিয়ারটা ইজ টু নাইস। ল্যান্সারের ইন্টেরিয়ারটা বিউটিফুল। ল্যান্সার সবসময় আমাকে এটা বলতেই হবে যে যদি ইন্টেরিয়ারের কথা আসে, তাহলে এই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ইন্টেরিয়ার ল্যান্সারেরই আছে। বাজেট যদি আপনার অত বেশিও আপনি ক্রস না করতে চান, 10 লাখ টাকাও না টাচ করতে চান, তাহলে আপনার জন্য টয়োটা সেরেস ইজ অ্যানাদার অপশন, অথবা স্প্রিন্টার ম্যারিনো। দুইটাই অনেক ভালো। 1.6 বেশিরভাগই পাওয়া যায়, 1.5 যদি আপনি খুঁজে পান, অনেক ভালো একটা গাড়ি, দেখতে অনেক ভালো। আর স্পেশালি ইন্টেরিয়ারটা অনেক সুন্দর, আর গাড়িটা চালিয়েও খুব মজা। আমার মনে হয় ড্রাইভিং প্লেজারের দিকে যদি যাদের অপশন থাকে বা ইন্টেরিয়ারটা একটু পছন্দ, বা টয়োটার মধ্যেই কিনবো কিন্তু একটু ইউনিক কার কিনবো, তাদের জন্য টয়োটা সেরেস ইজ আ গ্রেট অপশন। নেক্সট আমরা কথা বলবো নিসান সানি জেডিএম যে মডেলটা। জেডিএম মডেলটা আমাদের ওল্ড শেপের যে মডেলটা আছে, সেটা আমরা ব্লুবার্ড সিলফি নামে চিনি। ওটার দেখবেন যে ডোরসের ভিতরে উডেন প্যানেল থাকবে, একটু লাক্সারিয়াস থাকবে। ওইটা যদি পাওয়া যায় তাহলে তো খুবই ভালো। ওইটার প্রাইসও দেখবেন একটু বেশি, 8 লাখ টাকার নিচে 2002 মডেল পাওয়ার টাফ। এটা ছাড়াও এক্সপোর্ট মডেল যেটা আছে, সেটা রিলায়েবিলিটিও ইজ কোয়াইট গুড।
কোনো কমপ্লেন নাই। আমরা 2টা ভিডিও করেছি, 2টা ভিডিও আপনারা দেখতে পারেন। ফাহিম ভাইয়ের সাথে যে ভিডিওটা করেছি, ফাহিম ভাই একদম ফার্স্ট ওনার ওই গাড়িটার। সো ওনার ভিডিওটা দেখলে আর কোনো কোয়েশ্চেন আপনার মাথায় থাকা আমার মনে হয় না পসিবল, বিকজ ওইটাতে উনি এক্সপ্লেন করেছে কীভাবে যে ওইটার স্পেয়ার পার্টসের দামও অত বেশি না। হ্যাঁ, তো একটা জিনিস নাই যেটা হচ্ছে যে ইন্টেরিয়ার নয়েজটা একটু বেশি আসে, কেবিন নয়েজটা একটু বেশি আসে, যেটা ভাই কমপ্লেন করেছে। বাট এটা যদি আপনি কনসিডার মানে এটা যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন, আমার মনে হয় ইটস আ বিউটিফুল কার, ড্রাইভ করেও মজা আছে, রাখা যায়। এটা ছাড়া একটু যদি লাক্সারিয়াস বা ট্যাক্স ছাড়া যদি আপনি নিসানের মধ্যে কোনো কিছু দেখতে চান, তাহলে সে অবশ্যই আপনি সেফিরোর দিকে যেতে পারেন। সেফিরো ইজ আ বিউটিফুল কার, অনেক সুন্দর আর খুবই লাক্সারিয়াস, তখনকার সিরিজের সাথে কম্পেয়ার করা যায় এরকম একটা ব্যাপার। সো ইটস আ নাইস কার, আপনার সেফিরোর দিকেও যেতে পারেন। কিন্তু সানি দিকে গেলে আপনি অনেক বেশি দিন গাড়িটা ইউজ করতে পারবেন যদি আপনি ঠিকভাবে মেনটেন করতে পারেন। নিসানের ভিতরে বাকি দুটো অপশন ছাড়াও যে অপশনটা আমাদের কাছে থাকছে সেটা হচ্ছে ব্লুবার্ড সিলফি, যে পরের মডেলটা 2007-এর পরের যে মডেলটা, ওইটারও 2টা ভার্সন আছে। একটাতে সিভিটি আসে, একটাতে সিভিটি আসে না। এই মডেলটা আপনি সবচেয়ে বেশি আপগ্রেডেড মডেল আন্ডার 12 লাখস বা 10 লাখস এটা পাওয়া পসিবল না, এটার জন্য 12-13 লাখসের দিকেই আপনার উঠতে হবে। এখন এটা রিসেল একটু বেড়ে গিয়েছে, কিন্তু এটারও স্পেয়ার্স পাওয়া যায়, দুবাই থেকে অনেক বেশি স্পেয়ার্স আসে। সো এটা একটা খুবই ভালো একটা অপশন আপনার জন্য হতে পারে। টয়োটা প্রোবক্স অথবা সাকসিড, দেখেন আমাদের এখন রেজিস্ট্রেশনও যদি আমরা করে, একটা সাকসিড বা একটা প্রোবক্সের দাম বেশি পড়ে না। নতুন যে মডেলটা আছে এটা যদি আস্তে আস্তে ইউজ মার্কেটে আসা শুরু হয়, তখন এটা নেওয়াটা খুবই ভালো অপশন। এছাড়াও আপনারা আগের গাড়িটা কিনে আপনি যেহেতু নতুন মডেল চলে আসছে, অনেক বেশি স্পেয়ার্স আপনারা পাবেন, সো এটা নিয়ে কোনো টেনশন নাই। প্রোবক্স আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, কিন্তু লুকস অত বেশি একটা পছন্দ হয় না আমাদের। আর তার চেয়ে বেশি বড় কথা হচ্ছে যে ওটার পিছের সিটটা খুবই আনকমফোর্টেবল। সো এই দিকটা একটু মনে রাখতে হবে যে আপনার যদি বাবুরা বেশি বড় হয়ে যায়, শুধু বাবুদের স্কুল ডিউটির জন্য ইটস ওকে, বাট কোথাও ঘুরতে নিয়ে গেলে মানুষ একটু পচাবে যে কিরে প্রোবক্স ইউজ করিস। আবার পিছের সিটটা খুবই আনকমফোর্টেবল, আপনি মানে হাইওয়ে রাইডসে খুব একটা মজা পাবেন না। এটা হচ্ছে এটা ডাউনফল। এটা ছাড়া ভেরি রিলায়েবল কার। হ্যাঁ ঠিক আছে, ড্রাইভিং প্লেজারও অত একটা বেশি ভালো না। কখনোই প্রোবক্সে বাটি লাগাবেন না যদি কিনে থাকেন, কারণ প্রোবক্সে বাটি লাগাইলে এটার মাউন্ট একটা কম, আর যার কারণে ব্রেক করলে অনেক সময় গাড়িটা স্কিড করে মানে ঘুরে যায়। সো বাটি কখনোই লাগানো যাবে না যদি আপনারা প্রোবক্স কিনে থাকেন। নেক্সট আমরা চলে আসবো আমাদের বাংলাদেশের সবচেয়ে ফেভারিট টয়োটা এলিয়ন, টয়োটা প্রিমিয়াম পিরিয়ড। এটা নিয়ে বলার আর কোনো কিছুই নাই। গুড লুকিং কার্স, নাইস টু ড্রাইভ। টয়োটা করোলার অনেক কিছু এটার মধ্যে ক্রস পার্টস বসে যায়। এটা ছাড়াও এটা নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা অনেক বেশি এটাকে ইন্টারেস্টিং বানিয়ে তোলে। লুকসের হিসাবেও প্রথম এলিয়নটা যদি হালকা মড করা যায়, খুবই সুন্দর একটা লুক দেয়। আর প্রিমিয়ামটাকে যত বেশি ক্লিন রাখা যায়, যত বেশি ক্লাসিক রাখা যায়, এটা তত বেশি এনহ্যান্স করে। নেক্সট আমরা চলে আসবো করোলা সিরিজে। করোলা সিরিজের মধ্যে আমরা জানি যে 10 লাখ টাকা নিয়ে যখনই আপনি গাড়ির কথা বলবেন, যে কেউ আপনাকে করোলা এক্স, করোলা জি এর দিকে যেতে বলবে। করোলা এক্স, করোলা জি ইউজ মার্কেটে কিনতে যাওয়াটা খুবই টাফ হয়ে যায় এখনকার টাইমে। আর এত বেশি কম দামে চাইনিজ বা বাংলাদেশি মেড স্পেয়ার পার্টস ওটাতে ইউজ করা থাকে যে আপনার কিনে পুরো গাড়িটাকে স্ট্রিপ করে ঠিকভাবে রিবিল্ড করে যদি আপনি গাড়িটা না ইউজ করতে পারেন, তাহলে অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যাবে। তাছাড়াও আমাদের কাছে এক্সিও একটা অপশন আছে, এক্সিও ফিল্ডার একটা অপশন আছে। করোলা এক্সের যেই করোলা ফিল্ডারটা ফার্স্ট জেনারেশন যে করোলা ফিল্ডার, সেটাও অপশন আছে। আপনি ওটার পিছের বুটটা ইউজ করতে পারতেছেন। আপনি ইউটিলিটির দিক থেকে যদি চিন্তা করি, করোলা ফিল্ডার ফার্স্ট জেনারেশনটা অনেক বেশি ইউজেবল। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সবচেয়ে বেশি পছন্দ হওয়ার মতো গাড়ি আমাদের এই বাজেটে, দ্যাট ইজ ক্যারিনা টিআই। ক্যারিনা টিআইয়ের 2টা মডেল আছে যেটা আমরা পাবো। সেটা হচ্ছে 97-এর আগের মডেলটা, যেটা নন এবিএস মডেল, যেটাতে দেখবেন ফ্রন্ট গ্রিলটা একটু ডিফারেন্ট আর ব্যাকলাইটসগুলো ডিফারেন্ট। আর আরেকটা হচ্ছে 98-এর পরের মডেলটা, 97-98-এর যে মডেলটা, যেটা 2000-2001 পর্যন্ত আসে। ওই মডেলটা আমি বলবো যে পারফেক্ট, দ্যাট ইজ দ্য পারফেক্ট কার আন্ডার 10 লাখস। ভেরি রিলায়েবল, বিউটিফুল লুকস, চালায়ও মজা। হ্যাঁ এটা ঠিক যে যেহেতু এখন ইএফআই ইঞ্জিন স্পেয়ার্সের দাম একটু বেড়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে ওইটার স্পেয়ার পার্টসটা একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু এমন না যে গাড়িটা আনরিলায়েবল। আপনি যদি গাড়ি রিলায়েবল হয় তাহলে স্পেয়ার্সের প্রাইস বেশি হলেও আপনার সেরকম গায়ে লাগবে না। ওইটার স্পেসও ভালো, ভিতরে ইন্টেরিয়ারটাও সুন্দর। আর সব দিক দিয়ে আমার কাছে মনে হয় যে ক্যারিনা টিআই 10 লাখ টাকার নিচে শুড বি দ্য নাম্বার 1 প্রায়োরিটি, সিন্স আমাদের এক্স করোলা কিনা এত টাফ হয়ে যায়। ক্যারিনা টিআইটাও এখনও কিনা টাফ, কিন্তু কিনে ঠিকভাবে যদি রিবিল্ড করতে পারেন অনেক ভালো একটা গাড়ি হবে। আমার চ্যানেলে যে ভিডিওটা আছে, আপনি ওনারের রিভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন ওনার কত বেশি হ্যাপি উইথ হিজ কার। সো ক্যারিনা টিআই আমি নাম্বার 1-এ রাখবো।
যে গাড়িটা 10 লাখ টাকার নিচে বা 12 লাখ টাকার নিচে বা ব্রোক ডেজে আমাদের পারফেক্ট রিলায়েবল কার হতে পারে। করোনা প্রিমিয়ার যদি 1500 পেয়ে যান, ওইটাও খুবই ভালো একটা অপশন হবে। সো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আরও বেশি করে আমার চ্যানেলটাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি কন্টেন্টটা মনে হয় যে অনেক বেশি হেল্পফুল ছিল। আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে জেনে যান। আসসালামু আলাইকুম।